এটি হলো টুবিয়া জমিদার বাড়ি। এই বাড়িটির বয়স প্রায় 150 বছরেরও বেশি। তো কি মনে হচ্ছে আপনাদের, কত বছরের পুরনো হতে পারে এই জমিদার বাড়ি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি টুবিয়া জমিদার বাড়ি। তো চলুন গিয়ে দেখা যাক টুবিয়া জমিদার বাড়িটার এখন কি অবস্থা, বর্তমানে কি অবস্থা আছে। তো সাথেই থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন আছি টুবিয়া বাজারে। টুবিয়া বাজারের শুরুতে ডান দিকে যে ব্রিজটি আছে, এই ব্রিজটি পার হয়ে আমরা যাব পুরাতন জমিদার বাড়ি। তো বন্ধুরা, আমরা এখন টুবিয়া যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা আসলে চিনতাম না, তাই এখানকার যারা স্থানীয় এসে তাদের কাছে জিজ্ঞেস করলাম। তো একটা ভাইয়াকে জিজ্ঞেস করার পরে সে আমাকে দেখাই দিল, কিন্তু সে ভিডিওতে আসতে চায়নি, তাই সে হচ্ছে ক্যামেরার ওই পাশে আছে। তো তাকে আমরা ভিডিওতে নিলাম না। তো এইখানে সেটা কথা জানতে পারলাম যে পুরাতন যে জমিদার বাড়িটা আছে, ওই জমিদার বাড়িটাকে এখন হচ্ছে মানুষ ভূতের বাড়ি বলে, যেহেতু এখানে কেউ থাকে না, তাই ওই বাড়িটাকে সবাই ভূতের বাড়ি বলে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন আমাদের 4 পার হইতে হইবে। আমি বুঝতে পারলাম না, আগের জমিদাররা কি 4 পার হয়ে তারপরে যাইতো নাকি? বন্ধুরা, আমরা এই জায়গাতে কোনো ব্রিজ পাইনি, হয়তোবা আগে এখানে খাল ছিল না, তাই হয়তোবা তাদের কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হলো সেই ঐতিহাসিক টুবিয়া বাজারের জমিদার বাড়ি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটি দেখতে ঠিক কতটা সুন্দর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি টুবিয়া বাজারের ঐতিহাসিক সেই জমিদার বাড়ি আইসা পৌঁছেছি। তো এইখানকার যে ইতিহাসটা, এইখানকার স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। তো এইটার ইতিহাস সম্পর্কে আপনার নেটে বা বর্তমান যে ইন্টারনেট যুগ, সেই ক্ষেত্রে এইটার সম্পর্কে মানুষ তেমন একটা জানে না। শুধু এইখানকার যারা স্থানীয় আছে তারাই এই বিষয়ে খুব ভালো জানে। কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছে এই বাড়িটা তুলে ধরার জন্য, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা ঠিক তখনকার সময় কতটা সুন্দর ছিল। এই দিকটা একটু ঘুরে দেখাও। ঠিক আছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অযত্নে অবহেলায় আজকের বাড়িটার কি নির্মাণ অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই এক একটা ইট সুইটা পড়ে যাইতেছে। তো দেখেন, আর এইটার কি অবস্থা দেখেন। আসলে যত্ন না করলে যে কোনো কিছু ভালো থাকে না, এই জমিদার বাড়ি হচ্ছে তার প্রমাণ। শুধু এই জমিদার বাড়ি না, বাংলাদেশের মোটামুটি যতগুলো জমিদার বাড়ি আছে তার প্রায় জমিদার বাড়ি হচ্ছে এখন ধ্বংসের পথে। অবশ্য এর অনেকগুলো কারণ আছে। তো আজকে কিছু কারণ আপনাদের মাঝে আমরা তুলে ধরব। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই জমিদার বাড়ির কয়টি রুম আছে এই রুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। একটা রুম, এটা হচ্ছে সম্ভবত থাকার রুম ছিল, আর ওইদিকে আরো আছে। এই হচ্ছে একটা রুম, এই 2টি রুম আমরা পেয়ে গেলাম। আর এইখানে একটা রুম আছে, হচ্ছে 3টি। এইখানে একটা রুম আছে, এই মোট হলো 4টি। আর এইখানে একটা রুম আছে, এই মোট 5টি। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমার মনে হয় এইখানকার যারা স্থানীয় আছে তারা সম্ভবত মনে হয় এই ঘরের যে দরজাগুলো ছিল, আমার মনে হয় তারা এই দরজাগুলো বিক্রি করে ফেলাইছে। কারণ আমরা এইখানকার একটা রুমেরও দরজা পাইতেছিলাম না। মেন দরজা হইতে শুরু করে রুমের দরজা একটা কিছু ছিল। আমার মনে হয় এইখানকার স্থানীয় আছে তার সম্ভবত ওইগুলা বিক্রি করে ফেলাইছে, সবাই নিজেদের কাছে রাইখা দিচ্ছে। তো এইখানে এই শুধুমাত্র এই বাড়িটা ছাড়া দেখার মতো আর কিছুই ছিল না। এই বাড়ির ভিতরে কিছু নেই, শুধুমাত্র বাড়ি যে ধ্বংসের পথে শুধুমাত্র এই ধ্বংসের জিনিসগুলো রয়ে গেছে, এছাড়া আর কিছুই নাই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি টুবিয়া জমিদার বাড়ি। তো আপনাদের কাছে মোটামুটি ভাবে ঘুরিয়ে দেখালাম যে টুবিয়া জমিদার বাড়ি কি অবস্থা। বন্ধুরা, বট গাছের লতা দেখে আমার মনে পড়ে গেল ছোটবেলার কথা, তাই একটু দুষ্টুমি শুরু করে দিলাম। তো ভালোই লাগতেছিল আমার। তো বন্ধুরা, আমরা এত ঘোরার পরেও শুধুমাত্র 2টা জানালা পাইছি। তো 2টা জানালা হচ্ছে কাঠের জানালা, এই কারণে হয়তো এই জানালা 2টা কেউ ছুটে নিয়ে যায়। তো দেখো জানালা 2টা কত সুন্দর। একটু ক্লোজে আসো। এর মধ্যে দেখতে পাচ্ছেন জানালা 2টা কতটা সুন্দর, দেখেন কতটা প্রিমিয়াম।